হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্স। বন্ধুরা, আমরা তো বেসিক্যালি অনেকেই পারফেক্ট টেন্সে দুর্বল, তাই আর দেরি না করে অনতি বিলম্বে মনোযোগ সহকারে বি অ্যাটেন্টিভ টু লিসেন আওয়ার ক্লাস। নেক্সট টাইম ইউ উইল উইন in our class or in your lesson like present perfect and past perfect tense. If anybody try to understand present or past perfect tense, he will must gain in any kinds of written, writing, speaking skill. So written, writing, speaking skill যদি তোমাকে আরো দক্ষ হতে হয়, more oil up, more expert about tense, you have to know about the present or past perfect tense. So ইংরেজি গ্রামারের সময় তোমাকে প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট টেন্স জানতেই হবে, অন্যথায় চলমান কোনো ঘটনার কাহিনী অথবা কোনো ক্রিয়া সম্পাদনের কাজ তোমাকে অজানাই থাকতে হবে। তাই তোমাকে বিলম্ব না করে অতি সহজে পানির মতো সহজ করে তোমাকে আমি বুঝিয়ে দিতে চাই। সো বন্ধুরা, আজকে আমরা শিখবো আলোকিত চ্যানেলে নতুন ক্লাসে প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট টেন্স। আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স। বন্ধুরা, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজ এ লার্নার ফর রিডিং, রাইটিং, স্পিকিং ইংলিশ অর ইউর লেসন। বন্ধুরা, তোমরা যদি এজ এ ছাত্র হিসাবে পড়তে লিখতে চাও, তোমাকে মাস্ট 100% ইউ হ্যাভ টু লার্ন, 100% তোমাকে শিখতেই হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স। দিস ওয়ান চলমানের ক্ষেত্রে এমন টেন্সটি ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আমরা এখন দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সংজ্ঞা। বন্ধুরা, আমি তোমাদেরকে আরেকবার লেকচার দিয়ে বুঝিয়ে এরপরে রিটেন সাইডটা ক্লিয়ার করতে চাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে কি? হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? এটি কেন এত দরকার, কেন গুরুত্বপূর্ণ, কোন কোন কাজে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবে এবং কি উপায়ে তুমি বুঝতে পারবে এর গঠন কি এবং কোন কোন ক্ষেত্রে তুমি তা প্রয়োগ করবে। তো বন্ধুরা, আমরা এখন জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা। অতীতে কোনো কাজ শুরু হয়েছে, অতীতে কোনো কাজ শুরু হয়েছে, বর্তমানে এর ফলাফল বিদ্যমান অর্থাৎ বর্তমানে এর ফলাফল আছে, এমন ক্ষেত্রে, এমন চলমান ক্ষেত্রে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবে। অতীতে কোনো কাজ শুরু হয়েছে এবং বর্তমানেও তার ফলাফল বিদ্যমান আছে, এমন ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়। সো এই হলো সংজ্ঞা। এখন আমি তোমাদেরকে রিটেন সাইড ক্লিয়ার করে এরপরে বাকি অংশ দেখাচ্ছি। অতীতে কোনো কাজ শুরু হয়েছে অথবা করেছে, বর্তমানে তার ফল বিদ্যমান, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে।
তো বন্ধুরা, এই আমরা পেলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা, অর্থাৎ কি কি ভাষাগতভাবে তুমি বুঝে নিতে পারবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সেটি হলো অতীতে কোনো কাজ শুরু হয়েছে, অর্থাৎ কোনো একটি কার্য সম্পাদন হয়েছে বর্তমান সময় থেকে জাস্ট 1 সেকেন্ড হলেও আগে যদি এমন ক্ষেত্রটা বোঝানো হয় তাহলেও তোমাকে অতীত হিসাবে ধরে নিতে হবে। প্লাস বর্তমানে তার ফল বিদ্যমান থাকে, অর্থাৎ বর্তমানে অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও এর ফলাফল, এর কাজ, এর আউটপুট এখনও, অর্থাৎ রেজাল্টটা এখনও আছে, এমন ক্ষেত্রে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবে। এই টেন্সটি এখন কিভাবে তুমি সহজেই বাংলা ভাষায় এজ এ বাঙালি হিসেবে তুমি নির্ণয় করতে পারবে সেটিও তোমাকে দেখতে হবে। সো you have to know what is the symbol to known as a বাংলা shortened word। তোমাকে জানতে হবে বাংলায় ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট শব্দ কি কি আছে, তাও যদি তুমি জানতে পারো তাহলেও তুমি বুঝতে পারবে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা চিনিবার উপায়। সো এজ এ বাঙালি হিসাবে, এজ এ বাংলা ছাত্র হিসাবে, বাংলাদেশি হিসাবে তোমাকে এই ধরনের ছোট্ট ছোট্ট প্রতীকীয় যদি তুমি বুঝতে পারো যে সেটি বাংলায় প্রেজেন্ট পারফেক্ট চিনিবার উপায়, তাহলেও তোমাকে এই টেন্সটি তোমাকে বুঝতে পারবে, তাহলেও এই টেন্সটি তুমি বুঝতে পারবে। যেমন আছে কি এছি, এছি, এছে। বন্ধুরা পেলাম কি এছি, এছে, এছি, এছে, এস, এরপরে এসিস, আসি, এসিস, আছি। বন্ধুরা এরপর পেলাম কি এসিস, আছি, এসিস, আসি, আসিস, এরপর পেলাম কি আসিস। তো বন্ধুরা এখন পেলাম আমরা এছি, এছে, এসিস, আছি, আসিস। এই হলো বাংলায় চিনিবার উপায়। মাত্র 5টি বাংলায় চিনিবার উপায় তোমাকে সহজ করিয়ে দিতে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনার উপায়। সো বন্ধুরা, বাংলা চিনিবার উপায় মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজ এ লার্নার। সো আমাদের এটি সবচাইতে ভালোভাবে আরও দেখতে হবে। সেটি হলো এসি, এসে, এসিস, আসি, আসিস ইত্যাদি তোমাকে বাংলা চিনিবার উপায়ও তোমাকে হেল্প করতে পারে। বন্ধুরা তাছাড়া হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাজ এ লার্নার, দিস ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট। উইদাউট দিস ইউ ক্যান নট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, নেরেশন অর ভয়েস। উইদাউট দিস ইউ ক্যান নট আনএবল টু চেঞ্জিং দিস সেন্টেন্স অর নির্ণয় করতে পারবো। এই ধরনের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছাড়া তুমি ভয়েস করতে অক্ষম, নেরেশন করতে অক্ষম, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে করতেও তোমাকে এই ধরনের উক্তি কাজে লাগবে। সো আরেকটি বড় কথা হলো অতীতে পাস হয়ে যাওয়া বর্তমানে তার ফলের ক্ষেত্রে এমন ক্ষেত্রটাতে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবে। সো একজন শিক্ষার্থী হিসাবে এটি খুব দরকার। তাছাড়া আমরা তো জানি টেন্স মানে কাল অথবা সময়, এটি ছাড়া কোনো উপায় নেই। নো টেন্স নো ওয়ে, টেন্স ছাড়া উপায় নেই, টেন্স ছাড়া উপায় নেই। সো শিক্ষার্থী হিসাবে জানতে হলে, লেখাপড়া করতে হলে, তার রিটেন, রাইটিং, স্পিকিং স্কিল বাড়তে হলে তোমাকে জানতেই হবে টেন্স। বন্ধুরা আমরা এখন দেখব এর স্ট্রাকচার অথবা গঠন। স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। শুরুতেই লিখবো আমরা সাবজেক্ট, সাবজেক্ট, এরপর হলো হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, এরপরে লিখবো ভার্বের থ্রি, এরপরে লিখবো অবজেক্ট। বন্ধুরা আমরা লিখবো কি
শুরুতেই লিখবো সাবজেক্ট, এরপর হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ অর হ্যাজ, ইউ ক্যান সিলেক্ট ওয়ান অ্যাজ এ ইউজ অর ফর্মাল সাবজেক্ট। সাবজেক্টের উপর ভিত্তি করে তুমি হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করবে। নেক্সট টাইম ভার্বের থ্রি অবজেক্ট। বন্ধুরা, তোমাদেরকে এই বিষয়টা আমি আরেকবার মুখস্থ করিয়ে দিচ্ছি। শুরুতেই লিখবা সাবজেক্ট, এরপর হ্যাভ অথবা হ্যাজ, এরপর ভার্বের থ্রি, এরপর অবজেক্ট, সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্বের থ্রি, অবজেক্ট। এই হলো জাস্ট একটি রুল। তুমি যদি এই জিনিসটা ফলো করো তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমার কোনো রকমের শিক্ষক অথবা ওস্তাদ ব্যতীত তুমি নিজেই জাস্ট এই রুলসটা যদি ফলো করো, তুমি নিজে থেকে তৈরি করে নিতে পারবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। সো তোমাকে জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। উইদাউট দিস ইজ নট পসিবল টু মেক এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এটি ব্যতীত প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করা সম্ভব না, আদৌ সম্ভব না। তাই তোমাকে এটি জানতেই হবে, মাস্ট জানতেই হবে। বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকটি জিনিস আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, সেটি হলো উইদাউট ভার্বের থ্রি। V3 মানে ভার্বের থ্রি। নিচে আমাদের ক্লাসের স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব অথবা মেন ভার্বের লিঙ্ক দেওয়া আছে, তুমি ওখান থেকে বিস্তারিত মেন ভার্ব জেনে নিতে পারো। সেটি হলো B3 দিয়ে বোঝানো হচ্ছে, অর্থাৎ B3 মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন ডো, ডিড, ডান, কাম, কেম, কাম ইত্যাদি। তো বন্ধুরা, এই হলো ভার্বের থ্রি। উইদাউট দিস ইজ নট পসিবল টু মেক প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভার্বের থ্রি ছাড়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স জন্ম নিতে পারে না। তাই তোমাকে ভার্ব 100 থেকে 100 জানতেই হবে। ভার্ব দুর্বল মানে তুমি টেন্সে দুর্বল হয়ে পড়বা। ভার্ব দুর্বল মানে তুমি টেন্স সঠিকভাবে প্রয়োগ করতে পারবে না। সো তোমাকে ভার্বের থ্রি জানতেই হবে। এখন একটু উদাহরণ দিচ্ছি। হি হ্যাজ done his duty. He has done his duty. সে তার দায়িত্ব সমাধান করেছে। জামিল has broken the glass. জামিল গ্লাসটি ভেঙেছে। জামিল হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। এই হলো বন্ধুরা সাবজেক্ট হি। হ্যাভ, হ্যাজ, এনিওয়ান ইউ ক্যান ইউজ হ্যাজ। এই হলো ভার্বের থ্রি, ডান। এই হলো অবজেক্ট হিজ ডিউটি। এই হলো সাবজেক্ট জামিল, হ্যাভ, হ্যাজ, ভার্বের থ্রি, ব্রোকেন, অবজেক্ট দ্য গ্লাস। বন্ধুরা, জামিল হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। হি হ্যাজ ডান হিজ ডিউটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। জাস্ট এই রুলটি ফলো করে তুমি দুটি নয় আরো লক্ষ দুটি এক্সাম্পল তুমি নিজেও তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা, এই হলো আজকে ক্লিয়ার আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইফ ইউ নো লাইক দিস ক্লাস, ভিডিও ক্লাস and otherwise you have don't know, যদি তুমি আজকে আমাদের এই ভিডিও ক্লাসটি দেখো বা জানো অথবা বুঝো, তাহলে তোমাকে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য সমস্যা পোহাতে হবে না। এই ক্লাসটি এনাফ তোমার লাইফ। সো বন্ধুরা, আমরা এখন দেখব কম্পেয়ারের জন্য জাস্ট আরেকটি পারফেক্ট টেন্স, যাতে সহজেই তুমি কম্পেয়ার করতে পারো। সো if you know present perfect and another past perfect tense, you can compare or justify what is the difference between present and past perfect tense. যদি তুমি প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সটি জানো,
তাহলে তুমি দুটির মধ্যে কম্পেয়ার করতে পারবে, তুলনা করতে পারবে কোনটি তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে এবং কোন দুইটি সবচাইতে বেশি দরকার। আসলে দুটোই বেশি দরকার। সহজতরভাবে তুমি শিখে নিয়ে কোন দুটি জিনিস তোমার ভালো লাগে এবং অতি সহজেই শিখতে পারো, আমি তা তোমাদের তুলনা করার জন্য দেখিয়ে দিব। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। বন্ধুরা, পাস্ট পারফেক্ট টেন্স আসলে কি? পাস্ট পারফেক্ট, উই আর ভেরি উইক ইন পাস্ট পারফেক্ট টেন্স। আমরা পাস্ট পারফেক্ট টেন্সে খুবই দুর্বল এবং একজন ছাত্র হিসাবে যতটুকু জানার দরকার আমরা আসলে ততটুকু জানি না টেন্সের বেলায়। সো টেন্স ছাড়া তো উপায় নেই আমাদেরকে, তাই পাস্ট পারফেক্ট টেন্স জানতেই হবে। What is the definition of past perfect? I mean, what's past perfect tense? So you have to know about details it. তোমাকে past perfect tense এর জন্য এই বিষয়টি অনেক বিস্তারিত জানতে হবে। সেটি হলো অতীতে দুটি কাজ শুরু হয়েছে। বন্ধুরা, অতীতে দুটি কাজ শুরু হয়েছে। এরপর তুলনামূলক অর্থাৎ তাদেরই সম্পর্কিত তুলনামূলক একটির তুলনায় আরেকটি পূর্বে শেষ হয়েছে। অতীতে, বন্ধুরা তোমাদের বোঝানোর জন্য আমি আরেকবার বলছি, সেটি হলো অতীতে দুটি কাজ সম্পাদন হয়েছে, দুটি কার্য শেষ হয়েছে। এমন ক্ষেত্রে তুলনামূলক একটির তুলনায় আরেকটি পূর্বে শেষ হয়ে গেছে, এমন ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। তো অতীতে দুটি কাজ অথবা কার্য শেষ হয়েছে, তাদের তুলনায় একটি আরেকটির পূর্বে সমাপ্ত হয়েছে, তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। তো বন্ধুরা, এই হলো আমাদের সংজ্ঞা। অতীতে দুটি কাজ অথবা কার্য শেষ হয়েছে, তাদের তুলনায় একটি আরেকটির পূর্বে সমাপ্ত হয়েছে, তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। তো বন্ধুরা, আরেকবার বলছি, দুটি কাজ অতীতে মানে আগে দুটি কাজ অথবা কার্য সম্পাদন হয়েছে, মানে দুটি কাজই অতীতে শেষ হয়ে গেছে, এর অর্থ সম্পাদন হয়ে গেছে। এর তুলনায় দুটির সাথে সম্পর্কিত, এর তুলনায় একটি আরেকটির আগেই অর্থাৎ পূর্বেই সমাপ্ত হয়ে গেছে, এই হলো পাস্ট পারফেক্ট টেন্স। এখন দেখবো কি আমরা চিনিবার উপায়, কিভাবে আমরা তাকে সহজেই নির্ণয় করতে পারবো। কিভাবে অর্থাৎ কি উপায়ে আমরা তাদের সহজেই নির্ণয় করতে পারবো। এই হলো ছিলে, ছিলেন, ছিল, সিলে, ছিলেন, ছিল। এরপর বন্ধুরা
সিলে, ছিলেন, ছিল, ছিল, সিলে, ছিলেন, ছিল। এরপর দেখব কি ল, ল, লেন, লে, ল, ল, লেন, লে, ল, লেন, লে, ল, লেন, লে। এরপর তে, ত, তেন, তে, ত, তেন। এরপর দেখব কি তে, ত, তেন, তে, ত, তেন অথবা তাম, তে, ত, তেন অথবা তাম। বন্ধুরা, বাংলায় তাকে যদি আমরা সহজেও নির্ণয় করতে পারি চিনিবার উপায়, তাও আমরা বুঝতে পারবো সেটি পাস্ট পারফেক্ট টেন্স। সেটি হলো কি সিলে, ছিলেন, ছিল, ল, লেন, লে, তে, ত, তেন, তাম, তে, ত, তেন, তাম। If you try to understand or conceive or perceive this word, you can realize past perfect tense. যদি তুমি এগুলা নির্ণয় করতে পারো চিনিবার উপায় হিসেবে, তাও তুমি বুঝতে পারবে সেটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। বন্ধুরা, এখন আমি তোমাদেরকে জাস্ট একটি স্ট্রাকচার দিয়ে বুঝিয়ে আমি তোমাদেরকে কম্পেয়ার করতে চাই হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন পাস্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স রুলস। প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে দুটি রুল আছে। এর মধ্যে কোনটি সহজতর এবং কোনটি তোমার সবচাইতে ভালো লাগে তুমি তা তুলনা করতে পারবে। আমি আজকে তোমাকে জাস্ট একটি রুল দেখাবো, তারপর তুলনাটি তোমাদেরকে আমি দেখিয়ে দিব, যাতে প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে তোমার যাতে আর কোনো সমস্যা না থাকে। অল টাইম সলিউশন থাকবেই। স্ট্রাকচার শুরুতেই লিখবো আমরা সাবজেক্ট, এরপরে লিখবো অনলি হেড প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট। বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে যথেষ্ট মিল। সেটি হলো কি শুরুতেই সাবজেক্ট, এখানেও হচ্ছে, এরপর লিখছে হ্যাভ হ্যাজ, এখানে জাস্ট একটি হেড, তুমি বন্ধুরা হ্যাভ হ্যাজের পরে যদি না থেকে যদি জাস্ট একটি হেড থাকে প্লাস ভার্বের থ্রি থাকে তাহলেও তুমি নির্ণয় করতে পারবা হ্যাভ হ্যাজ অথবা ভার্বের থ্রি, সেটি হলো প্রেজেন্ট পারফেক্ট। আর শুধু হেড প্লাস ভার্বের থ্রি সেটি হলো পাস্ট পারফেক্ট। বন্ধুরা, এই দুটি সাহায্যকারী ভার্ব এখানে আছে, সেটি হলো একটু কঠিন, তার চাইতে সহজ হলো হেড। জাস্ট একটি সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের থ্রি। লাইক দিস সিস্টেম ইউ ক্যান অনলি অ্যাকুজিশন অর নো দেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ অর ভার্বের থ্রি। সো এই দুটির চেয়ে আরো সহজ, তোমাকে এটি আরো নির্ণয় করে দিতে পারবে। এখন আমরা একটি উদাহরণ দিব, সেটি হলো The patient had died before the doctor came. বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম অতীতে দুটি কার্য, একটি কার্য হলো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এই পর্যন্ত হলো একটি কার্য। দ্য পেশেন্ট হ্যাড ডাইড অর্থাৎ পেশেন্ট মানে রোগী, হ্যাড হইলো ভার্বের থ্রি, এই হ্যাড থ্রি প্লাস ডাইড ভার্বের থ্রি, হ্যাড সাহায্যকারী ভার্ব, ডাইড ভার্বের থ্রি। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগী মারা গিয়েছে বিফোর দ্য ডক্টর কেম। দ্য ডক্টর কেম মানে ডাক্তার এসেছিল। সো এই বাক্যটি অতীত, রোগী মারা গেছে এই বাক্যটি অতীত। সো দুটি কার্য সম্পাদন হয়েছে এর তুলনামূলক একটি আরেকটির পূর্বে হয়েছে, মানে এই দুটি একটি বাক্যের মধ্যে দুটি কার্য আছে, এ দুটি একটির তুলনায় আরেকটি পূর্বে মানে আগেই সমাপ্ত হয়ে গেছে,
এমন ক্ষেত্রটাতে পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করে। সো আমরা আমাদের রুলস ফলো করব হ্যাড প্লাস ভার্বের থ্রি। হ্যাড আছে, ভার্বের থ্রি আছে, সো নো টেনশন। তোমাকে অতি সহজে হ্যাড প্লাস ভার্বের থ্রি তোমাকে দড়িয়ে দিতে পারে দিস ওয়ান পাস্ট পারফেক্ট টেন্স, এবং হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থ্রি তোমাকে বুঝিয়ে দিতে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই হলো বন্ধুরা আমাদের অতীতে শুরু হয়েছে, বর্তমানে ফল আছে, এমন ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট। অতীতে দুটি কাজ সমাপ্ত হয়েছে, তার পূর্বে তুলনায় একটি আরেকটির আগে হয়েছে পাস্ট পারফেক্ট। জাস্ট চিনিবার উপায় আছে এখানে, ওখানেও আছে, তুমি সহজেই নির্ণয় করে নিতে পারবে। প্লাস দুটি আলাদা আলাদাভাবে সেপারেটলি টু roles given in here you can acquisition or know like this system you can know and or understand you have তুমি এভাবে পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্কিল দক্ষতা অর্জন করে নিতে পারবে। নেক্সট টাইমে আছে কি দুটি উদাহরণ, এখানে আছে একটি উদাহরণ, তুমি এখান থেকে একটি মানে শত একটি উদাহরণ তুমি এখান থেকে মন থেকে সেট করে বুঝে নিয়ে আরও প্রয়োগ করতে পারবে। তোমাকে জাস্ট বোঝার কথা হলো রুলসই পারে তোমাকে অনেকটা এগিয়ে নিতে। সো আজকের আমাদের এই ক্লাসটা কেমন লাগলো তা কমেন্টস করে জানাও। আর যদি এই ভিডিও ক্লাসটা আমাদের ভালো লাগে তাহলে লাইক দিন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে আরও অ্যাডভান্স করে তোলো। সো এখানেই সমাপ্ত করছি, সবাইকে স্বাগতম জানিয়ে।